ঘন বনের গভীরে এক গুহায় বাস করত একটি চমৎকার সুন্দরী শেয়াল। তার লম্বা লাল লোম, চঞ্চল চোখ আর মিষ্টি হাসি সকলকে মুগ্ধ করে ফেলত। সে জানত তার রূপ অপূর্ব, আর এই রূপের ওপরেই ছিল তার অহংকার। হাই, আমি জঙ্গলের সবচেয়ে সুন্দরী। কেউ আমার মতো সুন্দর নয়। সবাই আমাকে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমার কাউকে পছন্দ না। সবাই গেও ভূত। কেউ আমার সৌন্দর্যের কাছেও আসতে পারবে না। আমারই তো জঙ্গলের রানী হওয়া উচিত ছিল। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবান। এই থাম, তুই কি গান গাচ্ছিস? তুই কি আমার গান শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু তুমি কেন রাগান্বিত? তোমার গান তো খুব সুন্দর। আমি জানি, কারণ আমি জঙ্গলের সবচেয়ে সুন্দরী। আমার গান তো সুন্দর হবেই। হ্যাঁ, সত্যি তোমার গলায় এক অদ্ভুত সুর আছে। ধন্যবাদ তোমার প্রশংসা করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটা জায়গায় যেতে হবে। আমি এখন যাই, পরে আবারও দেখা হবে। আচ্ছা, যাও তাহলে, পরে আবারও দেখা হবে। তারপর পাখিটা এখান থেকে চলে গেল। তারপর হাঁটতে হাঁটতে শিয়ালিনীর দেখা হয় বাঘ মামার সাথে। কেমন আছো সুন্দরী? একা একা কোথায় যাচ্ছ? ভালো আছি বাঘ মামা, এই তো একটু ঘুরে বেড়াচ্ছিলাম। জানো শিয়ালিনী, তোমার সুন্দর রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি সত্যিই অপূর্ব সুন্দরী। জানি বাঘ মামা, আমার থেকে সুন্দরী আর কেউ নেই এই জঙ্গলে। আমি সবার সেরা। তুমি আমাদের জঙ্গলের রত্ন শিয়ালিনী। তোমার এই সৌন্দর্যের তুলনা নেই। ধন্যবাদ বাঘ মামা আমার সুন্দর রূপের প্রশংসা করার জন্য। কিন্তু এখন আমার যেতে হবে, আমার বন্ধুদের সাথে দেখা করার কথা আছে। আচ্ছা, যাও সুন্দরী, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আচ্ছা, পরে দেখা হবে বাঘ মামা। তারপর এখান থেকে শিয়াল সুন্দরী চলে গেল। শিয়াল তার এক বন্ধুর সাথে দেখা করতে যায় এবং কিছুক্ষণ পর তার বন্ধুর সাথে দেখা হয়। বন্ধু, কেমন আছো? ভালো আছি শিয়ালনি, তুমি কেমন আছো? একা একা ঘুরে বেড়াচ্ছ কেন? না, মানে আমি তোমারই সাথে দেখা করতে আসছিলাম। তুমি কি জানো আজ আমার সাথে কি অদ্ভুত ঘটনা ঘটেছে? হ্যাঁ, বলো তো কি ঘটেছে? আজ আমি জঙ্গলে হাঁটছিলাম, তখন হঠাৎ বাঘ মামার সাথে দেখা হয়ে গেল। বাঘ মামা আমার সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি আমাকে বলেছিলেন যে আমি জঙ্গলের সবচেয়ে সুন্দরী প্রাণী। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। আমি কি মিথ্যা বলবো? তুমি তো জানো আমি কখনো মিথ্যা বলি না। ঠিক আছে, তবে আমার মনে হয় তুমি একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছো। আত্মবিশ্বাসী? আমি কি আত্মবিশ্বাসী হলেই অপরাধ? আমি কি সত্যিই সুন্দরী নই? সুন্দরী তো অবশ্যই, তবে সৌন্দর্য শুধুমাত্র চেহারায় থাকে না, সৌন্দর্য মনের ভেতরেও থাকে। জঙ্গলের সবাই জানে আমি জঙ্গলের সবচেয়ে সুন্দরী, আর তুমি বলছো আমি অহংকারী? বিষয়টি আমি সেভাবে বলিনি বন্ধু, তুমি ভুল বুঝছো।
হেক শেয়াল দূর থেকে তাদের দুই বন্ধুর কথোপকথন দেখছে আর ভাবছে, আহ, শেয়াল সুন্দরী, তোমার রূপে আমি মোহিত, কিন্তু কিভাবে তোমার কাছে যাব? তোমার অহংকার তো পাহাড়ের মতো উঁচু। তুমি কি কখনো আমার সাথে বন্ধুত্ব করতে চাইবে? যে করেই হোক, শিয়াল সুন্দরীর সাথে আমার কথা বলতেই হবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি কি আমার সৌন্দর্য নিয়ে খুশি নও। আসলে তুমি সুন্দর না, তাই আমার সৌন্দর্য দেখে তোমার হিংসে হয়। সত্যি তুমি অহংকারী হয়ে গেছো শিয়ালনি, তাই তোমার সৌন্দর্যের আগুনে সবাইকে অগোছালো মনে করছো। হ্যাঁ, আমি এখন অহংকারী হয়ে গেছি। আমি সুন্দর, তাই একটু অহংকার তো আমার থাকবেই। হ্যাঁ বন্ধু, তা ঠিকই। আচ্ছা, তুমি এখন যাও, আমাকে একটা জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, যাও। তারপর শিয়ালিনী ওই জায়গা থেকে চলে আসলো। শিয়াল সুন্দরী তার বন্ধুকে ছেড়ে যাওয়ার পর হেক শেয়াল এগিয়ে আসে এবং সাহস করে কথা বলার চেষ্টা করে। শিয়াল সুন্দরী, একটু কথা বলার সুযোগ পেতে পারি কি? হ্যাঁ, বলো, তুমি কে? আমি হেক শেয়াল, জঙ্গলের সাধারণ শেয়াল। তোমার রূপে মুগ্ধ হয়ে তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি আমার সাথে বন্ধুত্ব? তোমাকে কি দেখে মনে হয় তুমি আমার যোগ্য? তুমি তো আমার মতো সুন্দর নও। আমি জানি আমি সাধারণ, তবে আমার মনটা ভালো। জানো শিয়াল সুন্দরী, আমি তোমার প্রকৃত সৌন্দর্যকে সম্মান করি। আমার সৌন্দর্য সম্মান করতে হলে তোমাকে প্রথমে নিজের অবস্থান বুঝতে হবে। আমি জঙ্গলের সবচেয়ে সুন্দরী, আর তুমি কেবল একজন সাধারণ শেয়াল। হেক শেয়াল শিয়ালিনীর অহংকারে ভেঙে পড়ে, তবে সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। শিয়াল সুন্দরী, তোমার রূপ আর অহংকার একসাথে বেশি দিন টিকবে না। একদিন তুমি বুঝবে প্রকৃত সৌন্দর্য মনের ভেতর থাকে। তুমি ভুল করছো সুন্দরী, অহংকার সব সময় টেকে না। তুমি একদিন ঠিকই বুঝবে। হেক শেয়াল শেয়াল সুন্দরীর সাথে কথোপকথনের পর কষ্টে ভেঙে পড়ে এবং তার বন্ধু বাঘের সাথে দেখা করতে যায়। হেক শেয়াল যে, তোমার মুখখানা এমন কেন? কি হয়েছে? শিয়াল সুন্দরীর সাথে কথা বলতে গিয়েছিলাম। তাকে আমার মন থেকে ভালো লাগে, ভালোবাসি তাকে। তবে সে খুব অহংকারী। সে আমাকে উপহাস করে বলেছে আমি তার যোগ্য নই। তারপর বাঘকে সে সবকিছু খুলে বলে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমিও তার সাথে দেখা করেছিলাম সেদিন। সে নিজেকে সবচেয়ে সুন্দরী মনে করে এবং তার অহংকার সীমাহীন। তাই নাকি? তুমি কি বলেছ তাকে? আমি বলেছি যে সৌন্দর্য কেবল চেহারায় থাকে না, মনের ভেতরেও থাকে। তবে সে বুঝতে চায়নি। আমি বুঝতে পেরেছি, তার অহংকার খুবই বেশি। আমার মন খুবই কষ্টে ভেঙে পড়েছে জানো। চিন্তা করো না বন্ধু, তার অহংকার একদিন মাটি হবে। প্রকৃতি সব সময় সত্যকে প্রতিষ্ঠিত করে। তুমি ঠিকই বলেছ বন্ধু। আমি আশা করছি সেই দিনটা সত্যি আসবে। সে একদিন সত্যটা বুঝবে। হেক শেয়াল তার বন্ধু বাঘের সাথে কিছুটা শান্তি পায় এবং তাদের কথোপকথনের মাধ্যমে এক নতুন আশা জাগ্রত হয়। কয়েকদিন পর গভীর বনের মাঝে ঝড় উঠেছে। গাছপালা ভেঙে পড়েছে, প্রাণীরা ছুটে পালাচ্ছে। শেয়াল সুন্দরীকে
একটি বড় গাছের নিচে চাপা পড়তে দেখা যায়। কেউ আছো, আমাকে সাহায্য করো, কেউ আছো? ঝড়ের সময় শেয়াল সুন্দরী বিপদে পড়ল। সবাই তাকে সাহায্য করতে চাইল না, কারণ সে সব সময় তাদের অবহেলা করত। কিন্তু হেক শেয়াল ছিল ভিন্ন। সে তাকে ঝড়ের সময় খুঁজতে থাকে। ঝড় থেমে গেলে শিয়াল সুন্দরী এখনো গাছের নিচে আটকে আছে। হেক শেয়াল তাকে উদ্ধার করতে আসে। শেয়াল সুন্দরী, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি চিন্তা করো না, আমি ঝড়ের সময়ও তোমাকে খুঁজেছি। তুমি? কিন্তু আমি তো তোমাকে অপমান করেছিলাম। ভালোবাসায় অপমানের কোনো স্থান নেই। আগে তোমাকে উদ্ধার করি। শেয়াল সুন্দরী মুক্ত হয়েছে। হেক শেয়ালের সাহায্যে দাঁড়িয়ে আছে, তার চোখে অনুশোচনা। আমি খুবই ভুল করেছি খেক শেয়াল, তোমার মতো একজন বন্ধুর প্রয়োজন ছিল। এখন তুমি কি অহংকারকে ছেড়ে ভালোবাসা গ্রহণ করবে সুন্দরী? হ্যাঁ, অবশ্যই। শেয়াল সুন্দরী তার ভুল বুঝতে পারে। অহংকারকে ছেড়ে সে ভালোবাসার মানে বুঝে নেয়। বনের প্রাণীরাও তাকে আবার গ্রহণ করে, আর হেক শেয়াল হয়ে যায় তার সবচেয়ে কাছের বন্ধু। এইভাবেই শেয়াল সুন্দরী শিখল অহংকারের কোনো মূল্য নেই। ভালোবাসা এবং বিনম্রতাই সবসময় বিজয়ী হয়।